সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনর মরদেহ। বেলা 11:30টায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সকাল 10টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। গেল শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, শ্রদ্ধা নিবেদন করতে আসে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তাকে নিয়ে কি বলছেন? ফাতিমা, তারা আসলে শোকাহত এরকম একজন রাজনীতিবিদকে হারিয়ে। তারা আসলে বলছেন যে তিনি যে মুক্তির পথ দেখিয়েছেন সেটি আসলে রাজনীতিতে বিরল। যদিও এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জাসদের পক্ষ থেকে নেতাকর্মীরা এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের বলছেন যে আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তারা আসলে একই সূত্রে গাঁথা এবং তারা যে মানবিকতার জন্য কাজ করে যাচ্ছেন এবং প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনু যিনি কাজ করে গেছেন, তাকে হারিয়ে আসলে রাজনীতির মাঠে একটি শূন্যতা তৈরি হয়েছে এবং সবাই খুব দুঃখ প্রকাশ করেছেন তার প্রয়াণের ফলে। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা দেখেছি এর আগে ওনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যেহেতু উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে এবং বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ফাতিমা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।